নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি পটেটো চিজ রোল। তো আজকের এই পটেটো চিজ রোলটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নিন। দেখুন, এখানে একটা ভাঙা আছে, দেখলেই বুঝতে পারছেন ভেতরের চিজটা কত সুন্দর মেল্ট হয়েছে। তো আজকের এই রেসিপিটা চলুন দেখে নিন। দেখুন বন্ধুরা, পটেটো চিজ রোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা সিদ্ধ করা আলু, তার মধ্যে দিয়েছি কিছুটা লবণ আর দুটো ভাজা শুকনো লঙ্কা। এইদিকে দেখুন, আমি কড়াইতে ভাজতে দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর কিন্তু এখানে কিচ্ছু ব্যবহার করিনি। এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে সুন্দরভাবে ভেজে এই আলু সিদ্ধর মধ্যে ঢেলে নেব। তো দেখুন, পেঁয়াজটা ভেজে ওই আলু সিদ্ধর মধ্যে ঢেলে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি এই আলু সিদ্ধর মধ্যে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, আর কিচ্ছু এখানে আমার ব্যবহার করার নেই। এইবার এই আলু সিদ্ধটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব। তো দেখুন, খুব সুন্দরভাবে এবার আলুটাকে মেখে নিতে হবে। বাবান দেখো যাতে কোনো রকম দলা না থাকে। হ্যাঁ, তো এই যে দেখুন, এই যে রানিমা বসে সুন্দরভাবে আলু সিদ্ধটাকে মেখে দিচ্ছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এইবার দেখুন, এখান থেকে আমি কিছুটা করে আলু এইভাবে নিয়ে হাতের মধ্যে দিয়ে এরকমভাবে একটু গোল করে নেব। এইবার এর মধ্যে মাঝখানে অল্প একটু চিজ দেব, দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব। আপনারা এটাকে গোল শেপও দিতে পারেন, আবার এরকমভাবে লম্বা লম্বা শেপও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তো এইভাবেই প্রত্যেকটা আমি তৈরি করে নেব। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিজটাকে ভেতরে ভরে দিয়ে সুন্দরভাবে আলুগুলো এইভাবে রোল করে নেব। তো দেখুন, আমি সব কটা আলুর পুরের মধ্যে চিজ ভরে রোলগুলো রেডি করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এই বাটিটাতে আমি নিয়েছি খানিকটা বেসন। আপনারা এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ, আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গুঁড়ো গোলমরিচ ব্যবহার করিনি, আস্ত গোলমরিচকে ক্রাশ করে নিয়েছি। তাতে করে এর স্মেলটা অনেক বেশি ভালো হয়। এই ব্যাটারটাকে গুলবো আমি একদম ঠান্ডা ফ্রিজের জল দিয়ে। তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলে নেব। খুব বেশি ঘন ব্যাটার কিন্তু এটা হবে না। তো দেখুন, ব্যাটারটাকে ঠিক এইরকমভাবে তৈরি করে নিয়েছি। খুব বেশি ঘনও নয়, আবার একেবারে পাতলাও নয়। এইবার চলুন রান্নায় যাই। এইদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। আর এখানে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করব না, বা অনেকটা তেলে ভাজবো না, কারণ অনেকটা তেলে ভাজলে এইটা ঠিকঠাক হবে না। আর আপনারা কিন্তু চাইলে এটাতে এই ব্যাটারে ডোবানোর পরে আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে পারেন, বাট আমি এখানে শুধু ব্যাটারে ডুবিয়েই ভাজবো এটাকে। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এই যে ব্যাটারের মধ্যে আমি একটা করে রোল এইভাবে চুবিয়ে হালকা হাতে
ব্যাটার মাখিয়ে তেলে ছেড়ে দেব। আর একটা কথা বলি, অনেকগুলো করে একসাথে ভাজবো না, অল্প অল্প দুটো তিনটে করে করেই ভেজে নেব, তাতে করে ভাজাটাও ভালো হবে আর ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকবে না। মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে ভাজতে থাকবো। দেখুন খুব হালকা হাতে খুব হালকাভাবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবকটা রোল আমি ভেজে নেব। বারবার বলছি, গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতেও দেবেন না, আবার একেবারে লোতেও দেবেন না, মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে রোলগুলোকে আমি ভেজে নেব। দেখুন সুন্দরভাবে একটা লালচে 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 টাইপের কালারও এসছে। এইরকমভাবেই ভেজে নিতে হবে রোলগুলোকে সব। তো আমি এভাবে সবকটা রোল ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবকটা চিজ রোল আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে, সবকটা তৈরি। ভীষণ সুন্দর খেতে, আর দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। সামনে থেকে তো ভীষণই ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন এখন আমি আপনাদেরকে একটা অন্তত ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ভীষণ গরম, দেখুন ভেতর থেকেও চিজটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে। কতটা বুঝতে পারছেন আপনারা আমি জানি না। তো এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হবে। তো চলুন আজকের মতো টাটা, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।